কাছাকাছি হবে, প্রায় 200 আপ হবে, কম হবে না, হ্যাঁ 200 প্লাস হবে। তো সেখানটায় গিয়ে বাসে গিয়ে, প্রাইভেট কার নয় কিন্তু, বাসে গিয়ে ট্রেনে গিয়ে কিন্তু ও ভিডিও বানায়। আপনারা দেখেছেন মোটামুটি ওর। তোমার এখন ইউটিউবে সাবস্ক্রাইব কত? 1,03,000। আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেটটা বলে রাখি, এটা কিন্তু ডাক্তারবাবু কিন্তু 90% করছিলেন। আচ্ছা 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 আমি ডাক্তারবাবুকে বলে 10% কমিয়ে করেছি। আচ্ছা, বাহ। কারণ এবারে ভাবুন ওর মানসিক মানে শক্তিটা কতটা থাকতে পারে। কারণ সাধারণত একটা কথা বলি, সাধারণত কারোর যদি অর্গান না থাকে শরীরে, হ্যাঁ হ্যাঁ তো সে হচ্ছে প্রতিবন্ধী। তো আমার হচ্ছে দুটো জায়গায় না, মানে আমার দুটো হিপ রিপ্লেস করা হয়েছে, আমার হাড় অলরেডি কেটে বাদ দিয়ে ইমপ্ল্যান্ট করা আছে। আচ্ছা তো সেই কারণে আমার 90% করছিলেন, আমি 80% করেছি আর কি ডাক্তারবাবুকে বলে। আচ্ছা আচ্ছা। আর ওগুলা? এটা হচ্ছে আমার 2014 যে অপারেশন হয়েছিল তার ডিসচার্জ রিপোর্ট। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে সিএমসি ভ্যালোর হসপিটালে হয়েছিল, ভ্যালোর থেকে। আচ্ছা আচ্ছা। আর ওটা? এটা হচ্ছে 2021 যে অপারেশন হয়েছিল তার ডিসচার্জ রিপোর্ট। আচ্ছা আচ্ছা। মোটামুটি ডকুমেন্টস গুলো সবাইকে দেখতে হচ্ছে, ক্যামেরাম্যানকে বলবো কাছে নিয়ে আসতে। ডকুমেন্টস গুলো দেখাচ্ছি, তবে সব ডকুমেন্টস কিন্তু নেই, এই ডকুমেন্টস কিন্তু প্রচুর আছে। ঘরটা রিপেয়ারিং হচ্ছে বলে অগোছালো হয়ে কোথায় একটা আছে, বলছে সব বের করানো যাবে না এখন। তবে যেহেতু সুদীপকে আমরা সবাই কিন্তু কম বেশি চিনি, সোশ্যাল মিডিয়াতে অল টাইম ও আপডেট থাকে। ও ফেসবুক পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে। তোমার ইউটিউবে চ্যানেল নামটা বলে দিও। মাই লাইফ সুদীপ। মাই লাইফ সুদীপ। আর ফেসবুকে? ফেসবুকে মাই লাইফ সুদীপ ব্লগ, পেটুক সুদীপ। হ্যাঁ, ও রিসেন্টলি কিন্তু ফুড ব্লগও করছে। আগে ডেইলি লাইফ করতো, এখন ফুড ব্লগও করছে। কিন্তু এ যতগুলা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে মোটামুটি আজকে সফলের মুখে আছে আর কি। আমি বলবো না যে মানে মানে বিশাল কিছু সফলতা অর্জন করে নিয়েছে, সেটা বলবো না। কিন্তু ও স্ট্রাগল লাইফ চলছে, তবু আপনাদের সকলকে বলবো ও স্ট্রাগলের পাশে থাকুন আর ওকে সবসময়ের জন্য সাপোর্ট করুন। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে পেটুক সুদীপটা আমার খোলার পেছনে অনেকগুলো কারণ আছে কিন্তু। অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়া খুললেই খাবারের জন্য বিখ্যাত দেখি কলকাতা, বারাসাত, না হলে নদিয়া, কৃষ্ণনগর, এইসব জায়গা। আমাদের কিন্তু মেদিনীপুরেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, বা আমাদের লোকালি এগরা বলুন, কাঁথি বলুন, আপনার মোহনপুর বলুন, কি বেলদা বলুন, অনেক জায়গায় অনেক ভালো ভালো খাবারের দোকান আছে কিন্তু সেগুলো কিন্তু মানুষ জানতো না। আমি চেষ্টা করছি সেই খাবারের দোকানগুলো তুলে ধরতে আর কি। এবারে দেখুন ও হয়তো মানে ভিডিও বানায় ঠিক আছে, কিন্তু সেই ভিডিওর মাধ্যমে কিন্তু কারো না কারো একটা সাহায্য হয়ে যায়। ঠিক আছে, মানে অনেক রেস্টুরেন্ট আছে বা অনেক স্ট্রিট ফুডও আছে, কেউ মানে জানতোই না, কিন্তু সেগুলো কিন্তু সুদীপ তুলে ধরে সবার সামনে, আপনাদের সকলের সামনে তুলে ধরে। তবে আর একটা মানে এবারে আমি শেষের দিকে চলে এসেছি, তো সুদীপকে একটা বলবো যে আমাদের যে মিলন উৎসব আছে বা আমরা যে এগরা উইকে আর এত কিছু কাজ করছি আমাদের এনজিওর জন্য,